সকলকে জানায় জয় যিশু। আর যতজন আমার ভিডিও দৈনন্দিন দেখে, আর আপনাদের প্রত্যেকের কাছে আমি ক্ষমা প্রার্থী যে এই কয়েকটা দিন আমি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পারিনি, কেননা সেই চার্চের কাজে আমাকে বাইরে যেতে হয়েছিল। কিন্তু আবার ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছে আপনাদের কাছে নতুন ভিডিও আনার জন্য। আর তাই মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেককেও জানাই ধন্যবাদ। যাই হোক, আজকে প্রচারের জন্য যে বিষয় আমি নিয়েছি, আর সেটি ছোট্ট একটি ওয়ার্ডের মধ্যে দিয়ে, কিন্তু সেটি খুব গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়টিকে নিয়ে আজকে অনেক অনেক দ্বন্দ্ব রয়েছে, অনেক তর্ক রয়েছে। সেই ট্রিনিটি অর্থাৎ তৃতীয় ঈশ্বরকে, যেখানে পিতা পুত্র পবিত্র আত্মার নামে, যেখানে অনেক অনেক দ্বন্দ্ব রয়েছে। হতে পারে এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন এই তৃতীয় ঈশ্বরকে নিয়ে। আমি আজকে বলতে চাই যে আপনারা আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, স্ক্রিপ্ট করে দেখবেন না। হতে পারে আপনার মনের যে প্রশ্ন, আপনার কাছে যেটা বুঝতে পারেননি আপনি, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে আজকে এই প্রচারের মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে বুঝতে সাহায্য করবে। তাই চলুন চলে যাওয়া যাক বা শোনা যাক সেই আজকের প্রচারটি। আর সেই বিষয়টি হলো তৃতীয় ঈশ্বর অর্থাৎ ট্রিনিটি। আর বাইবেল থেকে যে অংশটি আমি নিয়েছি, যেখানে এই বিষয়ে আমাদেরকে বলা হয়েছে, আর সেটি হলো মথি তার 28 অধ্যায় 19 পদ। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ করো। সাথে সাথে যদি আমরা দেখি 2 করন্থীয় তার 13 অধ্যায় 14 পদ, সেইখানে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। ঈশ্বর সত্যাই পিতা, পুত্র ও পবিত্র আত্মা, এই 3 ব্যক্তি রয়েছেন। এই 3 জন একই ঈশ্বর, সত্যায়, পরাক্রমে ও গৌরবে সমান। তৃতীয় শব্দটি ল্যাটিন শব্দ ত্রিতাস থেকে এসেছে এবং টার্তুলিয়ান নামে একজন মণ্ডলীর জনক শব্দটি গঠন করেছেন, যিনি কার্থেজের ল্যাটিন মণ্ডলীর ঈশ্বরতত্ত্ববিদ ছিলেন। খ্রিস্টীয় বিশ্বাসে তৃতীয় ঈশ্বর কথাটির মানে হলো যে 3টি ব্যক্তি আছে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর অর্থাৎ যিশু এবং পবিত্র আত্মা ঈশ্বর। যদিও তৃতীয় ঈশ্বর শব্দটি বাইবেলে দেখা যায় না, এটা খ্রিস্টীয় বিশ্বাসে এটা খুব সাধারণ শব্দ। এটা একটা বাইবেল ভিত্তিক শিক্ষা। আমরা প্রামাণিকভাবে বলতে পারি যে ঈশ্বর পরিত্রাণ এবং বিশ্বাসী জীবনে ঈশ্বরের চলতে থাকা কাজের গুরুত্ব বুঝতে তৃতীয় ঈশ্বরের মতবাদ বোঝা এবং বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ। 3টি বিখ্যাত ক্রিড, প্রেরিতের বিশ্বাস বচন, নাইসিন ক্রিড এবং অ্যাথেনিসিয়ান ক্রিড, সবগুলি আমাদের তৃতীয় ঈশ্বরকে নিয়ে তৃতীয় ঈশ্বরতত্ত্বের গুরুত্বকে জোর দিয়ে সংগঠিত। তৃতীয় ঈশ্বর সম্পর্কে খ্রিস্টীয় ধারণার সবথেকে কঠিন বিষয় হলো যে এটা স্বচ্ছ এবং সম্পূর্ণভাবে বোঝার কোনো রাস্তা নেই। তৃতীয় ঈশ্বরের ধারণা সম্পর্কে
সম্পূর্ণ বোঝার ক্ষমতা কোনো মানুষের নেই। ঈশ্বর আমাদের থেকে অসীম মহান, সেই জন্য আমরা তাকে সম্পূর্ণ বুঝতে পারি না। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে পিতা হলেন ঈশ্বর, যিশু হলেন ঈশ্বর এবং পবিত্র আত্মা হলেন ঈশ্বর। বাইবেলেও আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর হলেন এক। যদিও আমরা তৃতীয় ঈশ্বরের বিভিন্ন ব্যক্তির সম্পর্কে এক অন্যের যোগাযোগের বিভিন্ন তথ্য বুঝতে পারি, পরিশেষে ইহা মানুষের মনের বোধাতীত। এর মানে এই নয় যে তৃতীয় ঈশ্বর সত্য নয় অথবা এটা বাইবেল ভিত্তিক নয়। তৃতীয় ঈশ্বরের মতবাদ এইভাবে ব্যাখ্যা করা যায় যে পিতা হলেন ঈশ্বর, পুত্র অর্থাৎ যিশু হলেন ঈশ্বর, পবিত্র আত্মা হলেন ঈশ্বর। তিনটি ঈশ্বর নন, কিন্তু এক ঈশ্বর। বাইবেলে তৃতীয় ঈশ্বর, তৃতীয় ঈশ্বর হলেন তিন ব্যক্তিত্বে এক ঈশ্বর। এটা বোঝায় যে কোনো রকম ভাবেই তিন ঈশ্বরের প্রস্তাব নয়। আমরা যখন এই বিষয়টি অধ্যয়ন করব তখন মনে রাখতে হবে যে তৃতীয় ঈশ্বর শব্দটি বাইবেলে পাওয়া যায় না। এটা হলো একটা শব্দ যেটা তৃতীয় ঈশ্বর, তিনের সহাবস্থান সহ অসীম ব্যক্তিত্ব যা ঈশ্বর সম্পর্কে ব্যাখ্যা করতে ব্যবহার করা হয়েছে। আসল গুরুত্ব হলো যে এই তৃতীয় শব্দটির ধারণা বাইবেলে আছে। তৃতীয় ঈশ্বর সম্পর্কে বাইবেল আমাদের নিম্নলিখিত ধারণা দেয়। প্রথম যে ধারণা, আর সেটি হলো যে ঈশ্বর একজনই। বাইবেলে ষষ্ঠভাবে বলে যে ঈশ্বর একজনই আছে। বাইবেল থেকে যদি আমরা দেখি, দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 4 পদ, প্রথম করন্থীয় তার 18 অধ্যায় 4 পদ, গালাতীয় তার 3 অধ্যায় 20 পদ এবং প্রথম তিমোথী তার 2 অধ্যায় 5 পদ। দ্বিতীয়ত, তিন ব্যক্তিত্বে এক মহান ঈশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। যাই হোক, এখন আমরা শুনবো যে সেই পিতা ঈশ্বর, এটা বিশ্বাস করা খুব কঠিন নয় যে ঈশ্বর হলেন পিতা এবং সমস্ত ঈশ্বরদের ঈশ্বর। প্রেরিতে বিশ্বাস বচন দৃষ্টিরূপে বলে, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে আমি বিশ্বাস করি। প্রায় সমস্ত মণ্ডলীর এটা গ্রহণ করে। নাইসিন ক্রিট প্রেরিতের বিশ্বাস বচনের থেকে একটু বড়, যিনি আকাশ, পৃথিবী এবং সমস্ত দৃশ্য অদৃশ্য বস্তুর নির্মাণকর্তা সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে আমি বিশ্বাস করি। এখন আমরা ঈশ্বরের পিতৃত্ব নিয়ে আলোচনা করব বা শুনবো আমরা ঈশ্বরের পিতৃত্ব নিয়ে। এখানে আমি 4টি পয়েন্ট আমি রেখেছি। তাই প্রথম যে পয়েন্ট, আর সেটি হলো যে পিতা ঈশ্বর সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। আমরা আদি পুস্তকে দেখতে পাই যে ঈশ্বর হলেন স্বর্গ এবং পৃথিবীতে সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা। বাইবেলেতে আমরা ঈশ্বরের পিতৃত্ব এবং স্রষ্টা হিসাবে দেখতে পাই। যিশাইয় তার 66 অধ্যায় 2 পদ, যিশাইয় 46 অধ্যায় 4 পদ, ইফিসীয় তার 3 অধ্যায় 14 পদ। দ্বিতীয় পয়েন্ট,
তিনি হলেন সমস্ত সৃষ্টির ভার বহনকারী এবং রক্ষাকর্তা। ঈশ্বর শুধুমাত্র পৃথিবীর সৃষ্টিই করেননি, কিন্তু তিনি স্বর্গ ও পৃথিবীর সমস্ত জিনিসের ভার বহন করেন। তৃতীয় পয়েন্ট, তিনি মানুষের সৃষ্টিকর্তা এবং পিতা। আমরা আদি পুস্তকে দেখতে পাই যে ঈশ্বর তার নিজ প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করেছেন। তিনি মনুষ্য জাতির পিতা। চতুর্থ পয়েন্ট, যারা তার বাধ্য তিনি তাদের পিতা এবং যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি আমাদের পিতা। ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে তিনি শাসন করেন। তিনি ইসরায়েল জাতিকে নিজের লোক হিসাবে মনোনীত করেছিলেন। এই রকম ভাবে যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি আমাদের মনোনয়ন করেছেন। যিশুর মাধ্যমে আমরা তাকে পিতা বলতে পারি। যদি আমরা বাইবেল থেকে দেখি, মতি তার 6 অধ্যায় 9 পদে যিশু তার পিতার কাছে জায়গা প্রস্তুত করেছেন যারা তাকে বিশ্বাস করে তাদের জন্য। আরো যদি আমরা বাইবেল থেকে দেখি, যিশাইয়া তার 1 অধ্যায় 2 পদ, যোহন তার 14 অধ্যায় 2 পদ, যোহন তার 20 অধ্যায় 17 পদ। এখন আমরা দেখব যে সেই পুত্র ঈশ্বর, আর সেই পুত্র ঈশ্বরকে বোঝার জন্য আমি এখানে 4টি পয়েন্ট রেখেছি। কেননা যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, এটা আমরা বাইবেলের বিভিন্ন জায়গায় দেখতে পাই। তিনি শুধুমাত্র ঈশ্বরের পুত্রই নয়, তিনি হলেন সত্য ঈশ্বর। এখানে আমি 4টি পয়েন্ট রেখেছি। প্রথম যে পয়েন্ট, সেটি হলো যীশু হলেন মানব দেহে ঈশ্বর। আমরা যদি বাইবেল থেকে দেখি, যোহন তার 1 অধ্যায় 1 পদ এবং 2 পদে আমরা দেখি যে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। এই অংশ থেকে আমরা জানতে পারি যে বাক্য যীশু খ্রিস্ট হলেন ঈশ্বর। আমরা তার মহিমা দেখেছি, একমাত্র পুত্রের মহিমা, যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, সেই যোহন তার 1 অধ্যায় 14 পদে আমরা পাই। দ্বিতীয় পয়েন্ট, যারা তার সত্য সাক্ষ্য হয়েছে তারা যিশুই ঈশ্বর সেটা প্রচার করে। যেমন থোমা যিশুর শিষ্যদের মধ্যে একজন, যিশুই পুনরুত্থানকে সন্দেহ করেছিল। থোমা যিশুর শিষ্যদের মধ্যে একজন, যিশুর পুনরুত্থানকে তিনি সন্দেহ করেছিল এবং যিশু তাকে তার শরীরে আঙুল দিয়ে দেখতে বলেছিলেন। থোমা তৎক্ষণ বলেছিল যে প্রভু আমার, ঈশ্বর আমার। বাইবেলে সেই যোহন তার 20 অধ্যায় 28 পদে আমরা পাই। তৃতীয় পয়েন্ট, এমনকি সৃষ্টি ও যিশুর কথা শোনে। সমস্ত কিছুই যিশুর কথা শোনে। গাছ, মৃত্যু, শয়তান, প্রবল ঝড় এবং কবর যিশুর আদেশ মান্য করেছে, কারণ তিনি ঈশ্বর, একই সাথে ঈশ্বরের পুত্র। চতুর্থ পয়েন্ট, শিক্ষার ক্ষমতা, তার চরিত্র, তার কাজ আমাদের বলে যে তিনি হলেন ঈশ্বর। তার মধ্যেই আছে জীবন এবং জীবন দেবার ক্ষমতা। যদিও তিনি ছিলেন নত, নম্র, তার শিক্ষা হলো চূড়ান্ত ক্ষমতা সম্পূর্ণ। তার চরিত্র শনাক্ত করে যে তার ঈশ্বর প্রকৃতি ছিল।
এখন আমরা শুনব সেই পবিত্র আত্মা ঈশ্বর। কেননা বাইবেলের পদ আমাদের বলে যে পবিত্র আত্মার ব্যক্তিত্ব এবং ঈশ্বরত্ব। তার প্রথম যে পয়েন্ট, আর সেটি হলো যে বাইবেল আমাদের বলে যে কেননা আত্মা সকলেই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকলও অনুসন্ধান করেন। যদি আমরা বাইবেল থেকে দেখি, প্রথম করন্থীয় তার 2:10 আমরা পাই তিনি জীবনদাতা। গীত সংহিতাতে আমরা পাই 139 অধ্যায় যে পবিত্র আত্মাকে দুঃখিত করা এবং অপমান করা যায়। আমরা যদি দেখি ইফিসীয় পুস্তক তার 4:30, ইব্রিয় পুস্তক তার 10:29। দ্বিতীয় পয়েন্ট, পবিত্র আত্মা জীবন দেয় এবং ভাববাদীদের দ্বারা কথা বলেন। জীবনের উৎস ঈশ্বর ছাড়া আর কেউই নন। তৃতীয় পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট, যে যিশুও বলেন যে পবিত্র আত্মা ঈশ্বরের নিকট থেকে এবং তিনি একজন জীবন্ত ব্যক্তি। পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠাইয়া দিবেন, তিনি সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সে সকল স্মরণ করাইয়া দিবেন। কোথা থেকে পাই এটা আমরা? বাইবেল তার 14:26। এবং যদি আমরা দেখি যোহন লিখিত সুসমাচার তার 16:7 আমরা পবিত্র আত্মার কাজ সম্পর্কে সেখানে আমরা দেখতে পাই। কোনো জায়গায় বাইবেল পবিত্র আত্মাকে প্রভুর আত্মা বলে অভিহিত করেছে। তাহলে আজকে এই প্রচার থেকে আমরা কি শিখতে পারি বা কি জানতে পারি? সেটি হলো যে খ্রিস্টীয় মণ্ডলীর ইতিহাসে তৃতীয় ঈশ্বরের মতবাদ হলো একটা বিবাদ সংক্রান্ত বিষয়। যখন তৃতীয় ঈশ্বরের বিষয়ে মূল ধারণাটি ইতিমধ্যে ঈশ্বরের বাক্য উপস্থাপিত হয়েছে, কিছু পার্শ্ব সংক্রান্ত বিষয় পুরোপুরি পরিষ্কার নয়। পিতা হলেন ঈশ্বর, পুত্র হলেন ঈশ্বর এবং পবিত্র আত্মা হলেন ঈশ্বর, কিন্তু ঈশ্বর হলেন একজন। এটাই তৃতীয় ঈশ্বর সংক্রান্ত বাইবেলের মতবাদ। এর বাইরে কিছু ক্ষেত্রে কিছু বিষয় বিতর্কিত এবং অপ্রয়োজনীয়। আমাদের এই সীমাবদ্ধ মানুষের জ্ঞান দিয়ে তৃতীয় ঈশ্বর সম্পর্কে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করার চেষ্টার থেকে ঈশ্বরের অসীমতার উচ্চ প্রকৃতি এবং মহানতার দিকে দৃষ্টি রেখে তার সেবা করা উচিত। আহা, ঈশ্বরের ধনরাত্ম ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অনুসন্দেহ। কেননা প্রভুর মনকে জানিয়াছেন, তাহার মন্ত্রী বা কে হইয়াছে। যদি আমরা রোমিও তার 11:33 থেকে যদি আমরা 34 দেখি, সেইখানে আমাদের বলেছে। এটা জানা খুব দরকার যে তৃতীয় ঈশ্বরের 3 ব্যক্তিত্বের সার একই, কারণ তারা এক। বাইবেল পরিষ্কারভাবে দেখায় যে প্রত্যেক ব্যক্তিত্বের ঈশ্বরত্ব, যাতে আমরা জানতে পারি যে এই ব্যক্তিত্বরা হলেন যে শক্তি এবং মহিমায় সমান। খ্রিস্টীয় প্রথায় আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করি, পবিত্র আত্মার উপস্থিতি, সাহায্য এবং পরিচালনার জন্য যাচনা করি,
যীশু খ্রিস্টের নামে আমরা আমাদের প্রার্থনা সমর্পণ করি। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। আমেন। জয় যীশু।